আজ বড্ড দেরি হয়ে গেল। এত রাতে কোনো ট্রেন পাবো কি না কে জানে। তার উপর যা বৃষ্টি শুরু হয়েছে, রাস্তাঘাট একেবারে ফাঁকা। কোথায় বৃষ্টির রাতে গরম গরম খিচুড়ি আর মাছ ভাজা খাবো, তা না এই মশার কামড় খেতে হচ্ছে এখন। দাদা, ও দাদা, শুনছেন? কাউন্টারে থাকা লোকটা ঘুম ঘুম চোখে বলল, কে? এত রাত করে কি দরকার? একটু ঘুমিয়েও শান্তি নেই দেখছি। বলছি, রাতের লাস্ট ট্রেনটা কয়টায় বলতে পারবেন? লাস্ট ট্রেন? সে তো আরো অনেক আগেই ছেড়ে দিয়েছে। আমার কি কোনো কাজ নেই নাকি আর? যান যান, ঘুমোতে দিন তো একটু শান্তিতে। বলছি কি দাদা, তাহলে এখান থেকে যাওয়ার কি আর কোনো উপায় নেই? ওই দেখো, একটা বেঞ্চ আছে, আপনি গিয়ে ওখানে বসে থাকুন। কাল ভোরবেলায় ট্রেন আসলে তখন আপনি যেতে পারবেন। এখন আর জ্বালাবেন না দয়া করে। যান যান, ওখানে গিয়ে বসুন তো। এই বলে লোকটা বিরক্ত হয়ে আবারও ঘুমিয়ে পড়ল। আর কোনো উপায় না পেয়ে রাজীব গিয়ে সেই বেঞ্চটার উপরে বসল। নিশ্চয়ই লোকটা নেশা করে বসে আছে। এই ফাঁকা স্টেশনে একা একা বসে থাকা যায় নাকি? লোকটা তো ঠিক করে বললই না ট্রেন আছে কি না। এমন সময় দূর থেকে একটা আলো দেখতে পেল রাজীব। দূরে একটা কিসের আলো দেখা যাচ্ছে মনে হলো। তাহলে কি কোনো ট্রেন আসলো? হ্যাঁ, তাই হবে মনে হচ্ছে। রাজীব সেখান থেকে উঠে কিছুটা সামনে এগিয়ে গেল। ট্রেনটা এসে ঠিক ওর সামনেই দাঁড়ালো। ওই লোকটা যে বলল আর কোনো ট্রেন আসবে না, ঠিক বুঝেছিলাম লোকটা নিশ্চয় নেশা করেছে, তাই এমন ভুলভাল বকছিল। যাক, ট্রেনটা তো পেয়েছি, যাই আর দেরি না করে উঠে পড়ি। রাজীব এগিয়ে গেল ট্রেনটার দিকে। হঠাৎ তার চোখ পড়ল ট্রেনের উপরে লেখা 21 নম্বর ট্রেন। 21 নম্বর ট্রেন? এটা আবার কেমন নাম? আগে তো কখনো দেখিনি। এত ভেবে কাজ নেই, তাহলে এই ট্রেনটাও মিস করব। যাই, উঠে পড়ি। আর কিছু না ভেবেই রাজীব ট্রেনটাতে উঠল, কিন্তু ভেতরে উঠতেই একটা দমকা হাওয়া এসে তার গায়ে লাগলো। পুরো ট্রেনটাই তো দেখছি ফাঁকা, মাত্র দু একজন ছাড়া কাউকেই তো দেখা যাচ্ছে না। হতে পারে এত রাতের ট্রেন, তাই তেমন কেউ নেই। এত ভেবে আমার কি, ঠিক জায়গায় পৌঁছতে পারলেই হলো। রাজীব গিয়ে একটা সিটে বসলে গাড়িটা চলতে শুরু করলো। কি ব্যাপার, লোকটা কোথায় গেল? এখানেই তো বসতে বলেছিলাম। আমার হয়েছে যত জ্বালা। এত রাতে এসেছিল ট্রেনের খোঁজ করতে, নিশ্চয় না পেয়ে আবার বাড়িতেই ফিরে গিয়েছে হয়তো। এই বলে লোকটা আবারও ঘুমিয়ে পড়ল। এদিকে গাড়ি চলতে শুরু করলে রাজীব গাড়ি চালককে উদ্দেশ্য করে বলল, বলছি কি দাদা, আজ মানুষজন এত কম কেন ট্রেনে? কাউকেই তো তেমন দেখতে পাচ্ছি না। গাড়ি চালক ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, যাদের থাকার কথা কেবল তারাই আছে এই গাড়িতে। ঠিক বুঝলাম না, কাদের থাকার কথা ট্রেনে? না, মানে আজ এত ঝড় বৃষ্টির রাত, তাই হয়তো লোকজন কম। ও তাই বলুন। জোড়াদিঘি গ্রামে যেতে কতক্ষণ লাগতে পারে? কে বলতে পারে কত সময় লাগবে। রাজীব একটু অবাক হয়ে গেল গাড়ি চালকের মুখে এমন কথা শুনে। বলল, না, আসলে ঝড় বৃষ্টির রাতে রাস্তা একটু দেরি তো হতেই পারে, তাই জন্য বললাম আর কি। বেশ, তাহলে আমি বরং একটু ঘুমিয়ে নিই। একবারেই ঘুমাবে না হয়? কিন্তু আমাদের তো এখনো অনেক সময় লাগবে পৌঁছাতে, ততক্ষণে একটু ঘুমিয়ে নিই। এই বলে রাজীব ঘুমিয়ে পড়ল। বেশ কিছু সময় পর রাজীবের ঘুম ভাঙল। ঘুম ভাঙতেই দেখলো ট্রেনের মধ্যে প্রচণ্ড ধোঁয়া, সাথে আরও দেখলো ট্রেনের মধ্যে অনেক মানুষকে দেখা যাচ্ছে। আমি কি খুব বেশি সময় ঘুমিয়ে পড়েছিলাম? হঠাৎ করে এত মানুষজন এলো কি করে? আর মানুষগুলো এমন অদ্ভুতভাবে আমার দিকেই বা কেন তাকিয়ে আছে? হঠাৎ বুঝতে পারলো তার ঘাড়ের ওপর ঠান্ডা কিছুর স্পর্শ। রাজীব চমকে পিছনে ঘুরল। কে? কে? হঠাৎ ট্রেনের ভেতরে থাকা আলোটা জ্বলতে নিভতে শুরু করলো, আর সেই সাথে শুরু হলো দমকা হাওয়া।
এক মুহূর্তের মধ্যে ট্রেনের ভিতরে সবকিছু বদলে গেল। এটা কি করে সম্ভব? মনে হচ্ছে যেন এটা অনেক দিন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই ট্রেনে একবার যে ওঠে সে আর ফিরতে পারে না, তাই তোমাকেও মরতে হবে। আমরা তোমাকে আমাদের কাছে নিয়ে যাব। তোমার তো আরো অনেক আগেই আমাদের সঙ্গী হওয়ার কথা ছিল, কিন্তু তুমি সেদিন আসোনি। রাজীব ভয়ে জড়সড় হয়ে গেল, কি করবে বুঝতে পারল না। তো তোমরা কারা, আর আমাকে তোমাদের সাথে নিয়ে যেতে চাচ্ছ কেন তোমরা? প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি আর এই ট্রেনে কখনো উঠবো না। হঠাৎ তার চোখে প্রচণ্ড আলো এসে পড়ল। রাজীব বোঝার চেষ্টা করলো আলোটা কোথা থেকে আসছে, কিন্তু হঠাৎ আলোর ভেতর থেকে একটা কথা ভেসে এলো। পালাও এক্ষুনি, এখান থেকে পালাও। এখানে থাকলে তুমিও বাঁচতে পারবে না। এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। কিন্তু কে আপনি, আর আমি কিভাবে এখান থেকে বের হতে পারবো? সাহায্য করুন আমাকে। সেটা তোমাকেই খুঁজে বের করতে হবে, কিন্তু তোমার সময় খুব কম। এখান থেকে পালাও এবার, আর এটা তোমার কাছে রাখো। এটা থেকে তুমি সব রহস্য ভেদ করতে পারবে। এটা বলে লোকটা একটা ছোট্ট কাগজ এগিয়ে দিল রাজীবের দিকে। হঠাৎ তার চোখ পড়ল ট্রেনের পেছনের দিকে একটা দরজার দিকে। এটাই একমাত্র রাস্তা আমার এখান থেকে বের হওয়ার। এখন আর কিছু ভাবার সময় নেই, আমাকে এখান থেকে বের হতেই হবে। রাজীব দেখলো লোকগুলো তার খুব কাছে চলে এসেছে, আর এক মুহূর্ত দেরি না করে রাজীব ওই দরজা দিয়ে লাফ দিল। কিন্তু রাস্তার পাশে পড়ে থাকা এক পাথরে আঘাত লেগে তার মাথার কিছুটা অংশ কেটে গেল। সাথে সাথে সে জ্ঞান হারালো। বাবু, ও বাবু, এখন কি একটু ভালো লাগছে? আহা, থামবি তোরা? দেখছিস না বাবু এখনো সুস্থ হয়নি। বাবু, আপনি কোথা থেকে এসেছেন? এই গ্রামে আগে কখনো দেখেছি বলে তো মনে হচ্ছে না। আহা, থামবি তোরা? দেখছিস না বাবু এখনো সুস্থ হয়নি? রাজীব উঠে বসলো, বলল, আমি এখানে এলাম কি করে? সেই লোকটা কোথায় গেল? আর রাতের সেই ট্রেনটা? বাবু, কি বলছেন এসব আপনি? কিসের ট্রেন আর কার কথাই বলছেন আপনি? আপনারা বুঝতে পারছেন না, ট্রেনের ভেতরে সেই লোকটার কথা বলছি আমি। কোথায় গেল সেই লোকটা, আর ট্রেনটাই বা কোথায়? বাবু, আপনি কাল রাত্রে এখানে অজ্ঞান অবস্থায় পড়েছিলেন। আপনার আশেপাশে কাউকেই দেখতে পাইনি আমরা। আজ ভোর রাত্রে আপনাকে নিয়ে এসেছি। কাল রাতে আমি ট্রেনে করে এই পথ দিয়ে যাচ্ছিলাম, আর তখনই ট্রেন? কিন্তু বাবু, কাল সন্ধ্যা থেকে ঝড় বৃষ্টির কারণে আমাদের এই পথ দিয়ে সব গাড়ি চলাচল বন্ধ ছিল। নিশ্চয়ই আপনার কথা ভুল হচ্ছে। না না না, আমার কোনো ভুল হচ্ছে না। কাল রাত 1:21 আমি একটা ট্রেনে করে আসছিলাম, কিন্তু হঠাৎ কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে সেই ট্রেনটিতে। রাজীবের মুখে রাত 1:21 ট্রেনের কথা শুনে সবাই চমকে উঠল। তাদের চোখে মুখে ভয়ের ছাপ ফুটে উঠল। বাবু, আপনি এসব কি বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? আমার মনে হয় মাথায় আঘাত লাগাই এসব বলছে। তা না হলে রাত 1:21 ট্রেনের কথা কেউ বলে এভাবে? কেন, কি এমন আছে রাত 1:21 ট্রেনে? আর আপনারা এমন ভয় পেলেন কেন? আমাকে একটু খুলে বলবেন প্লিজ, কি হচ্ছে এসব? বেশ বেশ, আপনি একটু বসুন, আমরা বুড়ো দাদুকে ডেকে আনি। বুড়ো দাদু? বুড়ো দাদুটাকে? বুড়ো দাদু? তিনি হলেন আমাদের গ্রামের সব থেকে বড়, আর আপনার এই রহস্যের উত্তর একমাত্র তার কাছেই আছে। কিছু সময় পর ওদের থেকে সবটা শুনেছি আমি, কিন্তু আমাকে বলো, তুমি রাত 1:21 ট্রেনে কিভাবে উঠলে?
এবার আমাকে বলুন প্লিজ, কি আছে এই রাত 1:21 ট্রেনে? তুমি যেই ট্রেনের কথা জানতে চাইছো সেই ট্রেনটা তো আর নেই। এটাও অনেক বছর আগের কথা। নেই মানে? আমি কাল রাতেই ট্রেনে করে এসেছি, আর আপনি বলছেন এই ট্রেনটাই নেই? আমার কথা এখনো শেষ হয়নি। এই ট্রেনটা আজ থেকে 30 বছর আগে বন্ধ হয়ে গিয়েছে। অবশ্য দিয়েছে বললে ভুল হবে, বন্ধ হয়ে গিয়েছে। 30 বছর আগে এক সড়ক দুর্ঘটনায় এই ট্রেনটির সব যাত্রী মারা যায়। যদি 30 বছর আগে ট্রেনটা বন্ধ হয়ে যাবে, তাহলে আমি কি করে এলাম এই ট্রেনে? সেই দুর্ঘটনায় মারা যাওয়া প্রত্যেকে আজও মুক্তি পায়নি। নিশ্চয় তোমার সঙ্গে ট্রেনের কোনো সম্পর্ক রয়েছে, আর তাই জন্য ট্রেনটা তোমার কাছেই গিয়েছে। কিন্তু এই গাড়িতে যে একবার ওঠে সে আর বাঁচতে পারে না। তবে তুমি কি করে বেঁচে ফিরলে তা আমার অজানা, আর এই রহস্য তোমাকেই ভেদ করতে হবে। কি সব বানানো গল্প বলছেন? এসব আপনাদের কুসংস্কার। যদি 30 বছর আগে ট্রেনটা বন্ধ হয়ে যাবে, তবে আমি কি করে এটার খোঁজ পেলাম? আর আপনারা যেগুলো বলছেন এগুলা হতে পারে না, যত সব আষাঢ়ে গল্প। বাবু, আপনি এসব কি বলছেন? আর আমাদের বুড়ো দাদুর সঙ্গে আপনি এভাবে কথা বলতে পারেন না। আপনারা আমাকে সুস্থ করে তুলেছেন। আপনারা না থাকলে হয়তো আমি বেঁচে থাকতাম না, তাই আপনাদের অনেক অনেক ধন্যবাদ। কিন্তু এসব কুসংস্কার আমাকে অন্তত বিশ্বাস করতে বলবেন না। তোমার যদি কুসংস্কার মনে হয় তাহলে তুমি নিজে এই রহস্য ভেদ করে দেখো না হয়। রাজীব আর কিছু না বলেই সেদিন দুপুরে আবার শহরে ফিরছিল। হঠাৎ তার মনে হলো সেই চিরকুটটার কথা। আমি তো ভুলেই গিয়েছিলাম, সেই ট্রেনের ভিতরে থাকা লোকটা আমাকে একটা চিরকুট দিয়েছিল। কিন্তু কি ছিল সেই চিরকুটটাতে, সেটা তো দেখা হলো না। রাজীব পকেট থেকে সেই চিরকুটটা বের করলো, কিন্তু চিরকুটে যা দেখলো তাতে রাজীবের সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেল। এটা কি দেখছি? এটা কি করে সম্ভব হতে পারে? এটা তো একটা টিকিট, আর এই টিকিটটা 1995 সালের। তার মানে আজ থেকে 30 বছর আগের টিকিট। তাহলে কি গ্রামের বুড়ো দাদুর কথাটাই সত্যি? না না, কি সব ভাবছি আমি। কিছুক্ষণ পর রাজীব কাউন্টারে গিয়ে দাঁড়াতেই আগের লোকটা বলল, আরে বাবু, আপনি কালকের সেই না? হ্যাঁ, আপনি তো কালকে এসেছিলেন মাঝরাত্রে। তা বাবু, আপনি কেমন লোক বলুন তো? হুট করে কোথায় হারিয়ে গেলেন? তা বলুন, কোথায় যাবেন আপনি? আমার একটা সাহায্য লাগবে। হ্যাঁ, অবশ্যই। বলুন কি সাহায্য লাগবে? নিশ্চয় ভালো একটা টিকিট লাগবে, তাই না বাবু? তা কোন জায়গায় টিকিট কাটবেন বলুন, আমি একদম ফার্স্ট ক্লাস টিকিটের ব্যবস্থা করছি আপনার জন্য। আপনাকে এত কথা বলতে কে বলেছে? আমার কোনো কিছু লাগবে না। আমাকে আপনাদের রেজিস্টার খাতাটা দেখানো যাবে? লোকটা রাজীবের এমন কথা শুনে একটু অবাক হলো, বলল, রেজিস্টার খাতা? সেটা আপনি কি করবেন? আপনি কে বলুন তো? এত কথা বলার সময় এখন নেই। আপনি প্লিজ আপনাদের রেজিস্টার খাতাটা আমাকে দিন, আমি একটাবার দেখেই দিয়ে দেব। লোকটা আর কিছু না বলে তাদের রেজিস্টার খাতাটা রাজীবের দিকে এগিয়ে দিল। রাজীব খাতা খুঁজে 1995 সালে ফিরে গেল। গাড়ির ভেতরের ওই লোকটার দেওয়া টিকিটের তারিখের সঙ্গে মিলিয়ে দেখলো ওই তারিখেই ট্রেন দুর্ঘটনায় পড়েছিল, আর সেদিন থেকেই ট্রেনটা বন্ধ হয়ে যায়। 2 দিন পরে বুড়ো দাদু, আমি জানতাম তুমি আবার ফিরবে এখানে। এই রহস্য তোমাকে আবার এখানেই নিয়ে আসবে, এটা আমি জানতাম।
ট্রেনে থাকা লোকটি আমার হাতে এই টিকিটটা দিয়েছিল। আমি রেজিস্টার্ড খাতা থেকে জানতে পেরেছি যেই রাতে এই ট্রেনটা দুর্ঘটনায় পড়েছিল এটা ওই দিনেরই টিকিট। কিন্তু এতদিন পর এই ট্রেনটা আবার আমার কাছেই ফিরে এলো। বুড়ো দাদু নিশ্চুপ। রাজীব বলল, বুড়ো দাদু, প্লিজ চুপ করে থাকবেন না। বলুন কেন হচ্ছে এসব ঘটনা, আর এই রহস্যের শেষ কোথায়? কে ছিল সেই মানুষটা যে কিনা আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনেছে? মনে করে দেখো, এই তারিখের কথা তোমার কিছু মনে পড়ছে কিনা? কিন্তু রাজীবের কিচ্ছু মনে পড়ে না। বেশ কিছু সময় পর মনে পড়ল, হ্যাঁ, মনে পড়েছে। 30 বছর আগে টিকিটে লেখা এই দিনটিতে আমরা একটা টিকিট কেটেছিলাম। আমি আর আমার দাদা আমাদের মামা বাড়িতে যাব বলে টিকিটটা কেটেছিলাম। কিন্তু সেই দিন ভোরে আমার খুব জ্বর আসে, তাই আমার যাওয়া হয়নি। সেদিন দাদা একাই বেরিয়ে পড়ে, আর দুর্ভাগ্যবশত ওই রাতেই ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। আমি আমার দাদাকে হারাই। তখন আমি বেশ ছোট, এসব তেমন কিছুই মনে নেই। তোমার দাদা তোমাকে বাঁচাতে এসেছিল। সে চায়নি কোনো অন্যায় না করেও ওদের হাতে তোমার মৃত্যু হোক। ওই দিন ওই ট্রেনে থাকা সবাই মারা যায়, কেবল তুমিই বাদে। তাই ওরাও তোমাকে ওদের সঙ্গে মৃত্যুপুরীতে নিয়ে যেতে এসেছিল হয়তো। রাজীবের কাছে এখন সবটা পরিষ্কার। ট্রেনটা এসেছিল রাজীবকে নিয়ে যেতে, কিন্তু আজ ও তার দাদার জন্য বেঁচে ফিরেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।